আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি ইউএসএ থেকে বলছি। জি বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে কোন কোন আলেমের মতে আহ জুম্মার নামাজের ওয়াক্ত জোহরের সময়তে না, তার আগেই, অর্থাৎ সলাতুল দোহার সময়তে শুরু হয়ে যায়। শেখ, এটা কি হুম, হুম। সঠিক মত বা এটার কি কোনো দলিল আছে? জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। জুমার সালাত কি জাওয়ালের আগে? সালাত দোহার সময় মানে সকাল 9টা 10টায় পড়ে নিবেন না, কিন্তু জাওয়ালের আগে, মাথার উপর থেকে সূর্য ঢলার আগে পড়া যায় কি না, এই মসলায় দুটো মত মত রয়েছে। অধিকাংশ আইম্মাই কেরাম, ইমাম শাফি, মালিক, আবু হানিফ এবং অধিকাংশ আহলে হাদিসরা বলছেন যে না, জাওয়ালের পরে, জোহরের মতোই জাওয়ালের মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরেই পড়বে। এটা হচ্ছে অধিকাংশ আইম্মাই কেরামদের আর ওলামাদের মত। আর এর উপরে আমল করাটা অধিক সতর্কতা। তবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, হাম্বলি মজহাব হচ্ছে যে যেমন জুমার সালাত জাওয়ালের পরে জায়েজ, জাওয়ালের আগেও জায়েজ, মাথার উপর থেকে সূর্য ঢলার আগেও জায়েজ, এবং বেশ কিছু দলিল এর জন্য পেশ করা হয়েছে, আছে সহি দলিল রয়েছে। তার মধ্যে একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মা কুন্না নাকিলু ওয়ালা নাতাগাদ্দা ইল্লা বাদাল জুমআহ। সাহাবীরা বলছেন যে আমরা জুমার দিনে আহ, সকালের খাবার, গাদা, সেই যুগে তো দুটো খাবার হইতো, আর গাদা বিল গুদু বা জওয়ালের আগে খাওয়া হইতো। গুদু বলা হয় সকাল থেকে নিয়ে মাথার উপর সূর্য আসা পর্যন্ত। তো এই সকালবেলা যে খাবার খাওয়া হয় সেটার নাম গাদা। আজকাল সেটাকে নাস্তা বলছে, ব্রেকফাস্ট, কিন্তু যেহেতু আজকাল তিন খাবার হয়ে গেছে সেই জন্য। আর বৈকাল বেলা যে খাবার হয়তো, সেটাকে আশা বলা হয়তো। সেটা মাগরিবের আগে হইতে পারে, মাগরিবের পরেও হইতে পারে, অথবা আসর পরে হইতে পারে। জি। তো সাহাবীরা বলছেন যে মা কুন্না নাকিলো, আমরা দুপুরের বিশ্রামও করতাম না জুমার দিনে, আর খাবারও খেতাম না, সকালবেলার গাদাও করতাম না, ইল্লা বাদাল জুমা, জুমার পরে করতাম। তাহলে বোঝা গেল যে তারা বাসি পেটে যেতেন আর জুমা পড়ে এসে তারা খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করতেন। আর এরকম বেশ কিছু দলিল রয়েছে যার ফলে তারা বলছেন যে জায়েজ আছে, জায়েজ আছে। তবে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অন্যদের কাছে আরো তিন ইমাম এবং তাদের অনুসারীরা, এক সালাফি ওলামারা আলেম সালাম বলছেন না, জায়েজ নয় জাওয়ালের আগে। তাহলে তাদের কাছে এই জুমাই হয় না। এখন ধরেন কোন হাম্বলি ইমামের পিছনে শাফি, মালিকি বা হানাফি যদি পড়ে, আর এটা হয়, কিন্তু সৌদি আরবে দেখা যায় দু একটা মসজিদ আছে আমাদের দাম্মামে, অনেক সময় জাওয়ালের আগেই জুমা পড়ে নেই, তখন তারা মসজিদ থেকে সুরসুর করে বেরিয়ে অন্য মসজিদ আবার নামাজ পড়তে যায়। কথা বুঝছেন? তো এইরকম মানুষকে এহরাজ কষ্টে এখন পেরেশানিতে না ফেলে আর ইখতলাফের ঊর্ধ্বে গিয়ে মাথার উপরে দিয়ে সূর্য ঢলে যাওয়ার পরে পড়াটাই হচ্ছে শ্রেয়। জি। এবং অধিক সতর্কতা, আমি শুরুতে বলেছি এটিতে এহতিয়াত রয়েছে, অধিক সতর্কতা। জি। বারাকাল্লাহ ফিক। আমি